সপ্তাহে ৭ দিন দিনের বেলা আমদানি কার্যক্রম চললেও আলোচনা ছাড়াই সন্ধ্যার পর কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। এতে আবারও ওপারে পণ্য জটের কবলে পড়েছে আমদানিকারকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বাণিজ্য ঘাটতি কমাতে এবং সম্প্রসারণের লক্ষ্যে 2017 সালের 1 আগস্ট ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবা শুরু করেছিল। এতে কিন্তু এর আগের সপ্তাহে যে বিশেষ দিন সেই বিশেষ দিনে আমদানি রপ্তানি বন্ধ থাকতো এবং সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমদানি রপ্তানি বাণিজ্য চলতো। তবে এই 24 ঘন্টা বাণিজ্য সেবা চালুর পরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে রাত দিন 24 ঘন্টা ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা চলতো এবং সপ্তাহের যে সাপ্তাহিক ছুটির দিনও আমদানি রপ্তানি হতো। ফলে কিন্তু এই বেনাপোল বন্দর দিয়ে ভারতের যে আমদানি রপ্তানি এবং রাজস্ব আয়ের সেটি কিন্তু 40% বেড়েছিল। তবে আমরা হঠাৎ করে দেখতে পেয়েছি গত বৃহস্পতিবার কোনো আলোচনা এবং কোনো কারণ ছাড়াই কিন্তু ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ যে বেনাপোল বন্দরের সাথে যে 24 ঘন্টা বাণিজ্য সেবা সেটি বন্ধ করে দেয়। এই বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু যে পরিমাণ পণ্য আমদানি বা রপ্তানির চাহিদা রয়েছে সেটি কিন্তু হচ্ছে না। ফলে বেনাপোল এবং ভারতের পেট্রাপোল বন্দরে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি এবং রপ্তানি পণ্যবাহী ট্রাক কিন্তু আটকা পড়ে আছে। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যদি এই 24 ঘন্টা বাণিজ্য সেবার যদি এভাবে বন্ধ থাকে তাহলে যে পরিমাণ আমদানি চাহিদা রয়েছে সে পরিমাণ পণ্য আমদানি যেমন ব্যবসায়ীরা করতে পারবেন না, তেমনি কিন্তু যে নতুন বছরে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,705 কোটি টাকা নির্ধারণ করেছে সেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণেও কিন্তু বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা দিবে। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের পরিচালক রিজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে সন্ধ্যার পর যে বাণিজ্য সেবা বন্ধ করেছে এ বিষয়ে কারণ জানাতে তিনি ভারতীয় পোর্টের যে পোর্ট ম্যানেজার আছেন তাকে কিন্তু অবগত করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যে বাণিজ্য সেবা বন্ধ করে শুধুমাত্র সকাল সন্ধ্যা বাণিজ্য সেবা চালাচ্ছেন পেট্রাপোল কর্তৃপক্ষ এবং এর কারণে যে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।